আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে তিনটি বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে, এক নম্বরে আপনি নিজেকে সবার থেকে কিভাবে আলাদা করে ফেলবেন, এবং দুই নম্বর বিষয়টি হচ্ছে কিভাবে আপনি নিজেকে সবার কাছে একটা ধাঁধায় পরিণত করবেন। তিন নম্বর বিষয়টি হচ্ছে যে আপনি অনেক কিছু করবেন, কিন্তু এই চিন্তা ভাবনা আপনার ভিতরে কিভাবে নিয়ে আসবেন। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো প্রথমেই আসি, আপনি কিভাবে সবার থেকে নিজেকে আলাদা করে ফেলবেন। দেখবেন আপনার নিজের এলাকায় অথবা আশেপাশের কোনো এলাকায় অথবা নিজেরই কোনো ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে কোনো একটা থাকে, সবার সাথে ওরকম হাসাহাসি করে না, এলাকায় ওরকম আড্ডা দেয় না, কিন্তু দিন শেষে দেখা যায় ওই ছেলেটাই সাকসেস। তো মানুষ কিন্তু দিন শেষে ওই ছেলেটাকেই দাম দিবে, কারণ তার কাছে টাকা পয়সা আছে, তার নিজের একটা পার্সোনালিটি আছে, তার একটা পরিচিতি আছে। তো নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, ওই মানসিকতা নিজের ভিতরে তৈরি করতে হবে। আর আমি বলে রাখি, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট দেখে বলতেছি না, এটা আমার নিজের কথা, নিজের মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দিন শেষে কিন্তু মানুষ ওইগুলোকেই গুরুত্ব দেয় যার কাছে টাকা থাকে। দেখবেন না, এলাকায় যার টাকা বেশি তার প্রভাব বেশি, এটাই বাস্তবতা ভাই। আপনার পিছনে মানুষ ওই সময় ঘুরবে যখন আপনার কাছে টাকা থাকবে। এই যে দেখেন, কত রাজনীতিবিদ দেখায় না, যখন পাওয়ারে থাকে না পাশে কেউ থাকে না, যখন পাওয়ারে আসে, দল ক্ষমতায় আসে, হাজার হাজার মানুষ। কারণ ওই যে ঘুরলে একটু উপকার পাওয়া যায়, এটা বাংলাদেশের রাজনীতির অবস্থা। তো আমরা ওইদিকে যাইতে চাইতেছি না। আমার কথা হচ্ছে, সবার থেকে নিজের চিন্তা ভাবনা আলাদা করতে হবে। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, আমাকে দিয়ে কিছু হবে, এমন কিছু চিন্তা ভাবনা নিজের ভিতরে রাখতে হবে যে আমি দেখিয়ে দেব। আপনি হয়তো করতে গেলে অনেকে বলবে এগুলো দিয়ে হবে না, এগুলো ফালতু, কিন্তু আপনি যদি নিজের পরিশ্রম করতে পারেন, নিজে যদি ওই সঠিক জায়গায় সঠিক পরিশ্রমটা দিতে পারেন, আপনাকে আর কেউ পাবে না। আপনি আপনার জায়গায় থাকবেন, আপনাকে তারপর মানুষ যারাই ওই যে বলছিল যে ওরে দিয়ে কিছু হবে না, ওরে দিয়ে কিছু হবে না, তারাই আপনাকে অনুসরণ করবে। তারাই বলবে, ভাই দেখো তো, আমার ছেলেটাকে একটা কর্মসংস্থান করে দাও, আমার ছেলেটাকে তোমার একটা প্রতিষ্ঠানে চাকরি দাও। কিন্তু ভাই, কথা হচ্ছে তোমার ওই পর্যায়ে যেতে হবে। আর ওই পর্যায়ে যেতে হলে কিন্তু ওই মোবাইলে রিলস দেখবা বৈশা বৈশা, আর ভাববা জীবনে বহুত কিছু করে ফেলবো। আসলে এটা সম্ভব না। এজন্য বলতেছি যে তুমি যে যাই করো, যে পরিস্থিতিতে থাকো, তুমি আজকে অথবা দুই একদিনের ভিতরে তোমার একটা লক্ষ্য নির্ধারণ করো যে আমি এই কাজটা করবো, আমার এই কাজটা পছন্দ। এরকম হয় না যে একটা কাজ করতে মন চায় কিন্তু ওইটা আমার পছন্দ না, সবাই বলতেছে এই কাজটা করার জন্য, কিন্তু ওই কাজটা আমার পছন্দ না। না, এইটা না। তুমি যেইটা করতে পারবা, তোমার নিজের ভিতরে শান্তি লাগবে। এবং হ্যাঁ, অনেকে বলে তোমার কাছে একটা কাজ পছন্দ হইতেছে কিন্তু তুমি ওইটা দিয়ে ভালো কিছু করতে পারবা না, তোমার মা বাবা অনেক সময় বাধা দেয় যে না, ওটা দিয়ে হবে না। এখন তুমি বলতেছে না আমার পছন্দ, আমি ওইটাই করব, এরকম না। তুমি ভাবো, তুমি ওইটা নিয়ে রিসার্চ করো, মার্কেট দেখো, তারপর তুমি ডিসিশন নাও যে তুমি কোন কাজটা করবা। দিন শেষে কিন্তু ভাই দেখবে না যে তুমি কি করো, মানুষ দেখবে যে তুমি কত টাকা উপার্জন করেছো, তোমার কত ধন সম্পদ আছে, তোমার কতটা পাওয়ার আছে। তো নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। আর সেই পর্যায়ে যেতে হলে আপনার অবশ্যই একটা ভালো ইনকামের সোর্স থাকতে হবে। দেখা যায়, আমি যখন দেশে যাই, আমি ঢাকায় থাকি, আমি যখন দেশে যাই অনেকেই বলে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দে, অথবা তোর খোঁজে কোনো চাকরি আছে কিনা। আরে ভাই, আমি সবাইরে বলি যে তুমি ঢাকা আসো, ঢাকা আইসা 2 মাস থাকো, 2 মাস থাকো, কোনো চাকরি করা লাগবে না, তুমি দেখো পরিস্থিতি। আরে বেটা, তুই তো চা বিক্রি করলো, তোর দৈনিক 1000 টাকা ইনকাম। তুই দেশে বৈশা ভাবতেছো যে ঢাকা গিয়া কি করব কি করব, অথবা দেশে থাইকা কি করব। কিছু একটা শুরু কইরা দাও, তোমার অভিজ্ঞতা হোক, তুমি লস খাবার সমস্যা নাই, কিন্তু তুমি লস খাইয়েই তো তুমি বুঝবা যে এই ব্যবসাটা এইভাবে করতে হবে। তুমি শুধু বৈশা বৈশা ভাববা, অথবা তুমি ঢাকা আসবা কখন, তোমাকে চাকরি একেবারে সবকিছু ঠিক করে দেবো, তুমি আইসেই চাকরিতে জয়েন করবা, এরকম ব্যাপারটা। তাইলে ওই মাস শেষে 10,000 টাকা বেতন পাবা চাকরিতে। আসে গার্মেন্টসের চাকরিতে ঢুকবা, মাস শেষে 10,000 টাকা বেতন। এর চেয়ে বেশি কিছু তোমার দ্বারা আশা হবে না, আর তোমার দ্বারা সম্ভব হবে না। তোমাকে কিছু করতে হলে ঢাকা আইসা ঘুরতে হবে, সবার সাথে কথা বলতে হবে, যারা বাইরে কাজ করে তাদের সাথে কিছু কথা বলতে হবে।
আমি একটা সিক্রেট একটা কথা বলি, এই যারা বাইরে কাজ করে না ওদের কিন্তু প্রচুর ইনকাম। চাকরিজীবী যে যারা রাস্তার পাশে যে চায়ের দোকানগুলো টং, ওদের ইনকাম বেশি। ওরা মাসে 30 থেকে 40 হাজার টাকা, 50 হাজার টাকা ইনকাম করে। তো তুমি দেশে থেকে বলতেছো যে আমি চাকরি পাইতেছি না দেখে ঢাকা যাইতে পারতেছি না। এইসব ছুতা, এইসব ধান্দা, এইসব মানে অজুহাত দেওয়া বাদ দাও। তুমি ঢাকা আসো, আইসা কিছু করো, তুমি দেখাইয়া দাও যে আমিও কিছু করতে পারি। বছর শেষে যখন দেশে যাবা, হাত খুলে টাকা উড়াবা, দেখবা বন্ধুর অভাব নেই। কিন্তু এখন ওই যে এই বন্ধুদের পাল্লায় পইরা তুমি দেশে থাকতেছো, ওই বন্ধুরা কিন্তু তোমার ইনকাম কইরা দিব না, এটা বুঝতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হলো, তুমি নিজেকে সবার কাছে একটা ধাঁধা হিসাবে উপস্থাপন করবা। মানে তুমি কি করো, সবাই তোমার ক্যাপাবিলিটি দেখে, তোমার মনে করো অবস্থা দেখে সবাই একটা ধাঁধায় পইরা যাইবে যে কিরে ও কি কাজ করে, ওর এত টাকা পয়সা কোথায়। কিন্তু তুমি ওইরকম মানুষের কাছে যাই বলবা না যে আরে আমি অনেক বড় কাজ করি, আমি এইটা করি সেটা করি। এটা ভাই তোমার বলার দরকার নাই। তোমার অবস্থা দেখে মানুষ খুঁজে নিব যে তুমি কি করো। মনে করো তুমি গিয়া বলবা, তুমি মেয়ে দেখতে গেলা, মেয়ে দেখতে গিয়ে বলবা আমি এইটা করি সেইটা করি, অনেক কিছু করি। না ভাই, তোমার অবস্থা দেখে মেয়ে পক্ষ বলবে কি রে এত বড় বাড়ি, এত বড় গাড়ি, এত টাকা পয়সা মালিক ছেলে কি করে, এই ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দেবো। বর্তমান পরিস্থিতিতে তো মেয়ে ছেলে টাকা ছাড়া অন্য কিছু দেখে না তেমন একটা, শুধু টাকা থাকলেই হয় আর মোটামুটি শিক্ষিত হইলেই হয়, হালকা একটু লম্বা লাগে। এগুলো এখন আর ওই চেহারা ম্যাটার করে না যে তুমি অনেক সুন্দর দেখে তুমি সুন্দর মেয়ে পাবা, এগুলো বর্তমান যুগে ম্যাটার করে না। এখন শুধু টাকা, টাকা আছে দেখো না, রাস্তাঘাটে দেখো না সরকারি চাকরিজীবীর এক একটা বুড়ো কিন্তু এক একটা মেয়ে নিয়ে হাঁটে, অথবা বউ তাদের। যেহেতু আমাদের তাকানো উচিত না, কিন্তু তাও তাকায়। চোখের, বুঝো না, চোখের একটা অভ্যাস, খারাপ অভ্যাস, যেহেতু এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো নিজেকে একটা ধাঁধায় পরিণত করো। তুমি এমন একটা ছেলে হবে তোমার এলাকার ভিতরে সবাই তোমাকে নিয়ে আলোচনা করবে যে ওই ছেলেটা কি করে, ও এত টাকা পয়সা কোথায় পায়, ও কি কাজ করে, সবাই ধাঁধায় পড়ে যাবে। আর তোমাকে ওই পর্যায়ে নিতে হবে ভাই। তুমি যেইটা আমরা প্রত্যেকটা ছেলেই ভাবি যে আমাকে নিয়ে মানুষ এইরকম ভাববে, এইটা বলবে এইটা বলবে, কিন্তু কিছু করি না। তুমি নিজের উপর বিশ্বাস রাখো, এটা আমিই পারবো, এটা আমাকে দিয়ে এই কাজ করতে হবে, আমাকেই এই কাজ করতে হবে। আমি এত লেখাপড়া করলাম, এখন আমি রাস্তায় চা বিক্রি করব, এইটা ভাবলে তো ভাই তুমি বড় কিছু করতে পারবে না। তোমার বড় কিছু হতে হলে অবশ্যই তোমার যে কোনো একটা কাজ শুরু করতে হবে। 3 নম্বর বিষয়টা হলো যে তোমার মাথায় এইসব চিন্তা ভাবনা কিভাবে আসবে। তুমি ভাই ঘরে বইসা ফোন টেপা বাদ দিয়া তুমি একটু রাস্তায় বের হও, দেখো মানুষ কত কষ্ট করে। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কাজ করতেছে, কিসের জন্য? শুধু একটাই কিন্তু লক্ষ্য, টাকা। মানে একটা জিনিসের জন্যই মানুষ কত রকমের কাজ করতেছে। তো তুমি একটু রাস্তায় বের হও, তারপর দেখো, তাহলেই ভাই তোমার মাথায় 2-1 দিন ঘুরবা রাস্তায়, তোমার মাথায় এইসব চিন্তা ভাবনা এসে পড়বে যে আমারও কিছু করতে হবে। এরকম বয়সে কতদিন তোমার যার বাবার একটু টাকা পয়সা আছে, ও একটা বয়স পর্যন্ত মনে করো বিয়ের বয়স অথবা চাকরি না পাওয়া পর্যন্ত বাবায় সাপোর্ট দেয়। কিন্তু যারা মধ্যবিত্ত, যারা মিডল ক্লাস অথবা একটু নিচে, তাদের কি অবস্থা? তারা কিন্তু ছোট থেকেই পরিবারে হাল ধরতে হয়। তো তুমি যদি এই চিন্তা করো যে ইনকাম যখন শুরু করবো একটা বয়স আসবে, তারপর আমি ইনকাম শুরু করব, ভাই ওই সময় ইনকাম শুরু করে তুমি কি জীবনে কিছুই করতে পারবে না। কারণ ওই সময় তুমি যেটা ইনকাম করবা তোমার পরিবারের পিছনে খরচ করে ফেলবা। তুমি এমন একটা বয়সে রাস্তায় নামো, তুমি এমন একটা বয়সে ইনকামে নামো যেই বয়সটা তোমার পরিবারকে কোনো কিছু দিতে লাগতেছে না, দিতে হইতেছে না, তোমার পরিবারকে টাকা দিতে হইতেছে না, তুমি ওইটা জমা করতে পারতেছো, তুমি ওই টাকা দিয়েই একটা বিজনেস শুরু করবা। কিন্তু তুমি যদি এই চিন্তা করে বসে থাকো বাসায় যে ইনকাম শুরু করি তারপরে অনেক কিছু করে ফেলবো, সে টাকা জমাই পারবা না ভাই। বাস্তবতা যেটা, আমার কথা এইটাই বাস্তব। তুমি যখন ওই সময় ইনকাম করতে নামবা, দেখবা তোমার পরিবারে তোমার ইনকামের চেয়েও চাহিদা বেশি, তুমি তারপর ঋণ করে তোমার পরিবার চালানো লাগবে। এই জন্য দেখবা যারা একটু মিডল ক্লাস, এদের কিস্তি লাইগে থাকে, ওই যে কিছু করতে পারে না, কয় মাস পর পর টাকা উঠায় আবার ওইটা লোন শোধ করে, আবার ব্যাংক থেকে লোন নেয়। এরা ওই রকম উন্নত করতে পারতেছে না। এটা দিয়ে শিক্ষা নাও ভাই,
তো অবশ্যই এটা আর কি আমার নিজস্ব কিছু ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও এই সব মোটিভেশন আমার নিজের কিছু ব্যক্তিগত অথবা মানুষের কাছ থেকে, অনেক মানুষ ভাই অনেক রাস্তায় চলাফেরা হইলে অনেক কথা হয় যে ভাই আমার এই সমস্যা, তো আমি ওই সমস্যার কথা আপনাদেরগুলো বলবো। আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কারো একটু সাহায্য হয় ওইটাই আমার সার্থক, এর চেয়ে বেশি কিছু লাগবে না। আমার ভিডিও দ্বারা যদি আপনাদের একটু সাহায্য হয়, যদি ব্যবসার দিকে আগ্রহ, আসলে কথা তো ঠিক, তো একটা শুরু করি, এইটি আমার জন্য অনেক কিছু। নিজে অনেক কিছু করতে হবে, ব্যাপারটা এমন না। আর সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।